পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট লাইফে অনেকেই চায় যে নিজের হাত খরচ চালানোর জন্য একটি আর্নিং সোর্সের ব্যবস্থা করতে। তো এই জন্য অনেকে অনেক রকম কাজকর্ম করে থাকে। আজকে আমি আপনাদের কিছু আইডিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। স্টুডেন্টদের জন্য 5টি আইডিয়া শেয়ার করব, যার একটিও যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার লাইফও বদলে যেতে পারে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 1, টিউশনি। টিউশনি স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো একটি মাধ্যম। নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি অন্যকে পড়াশোনার মাধ্যমে হেল্প করার মাধ্যমে নিজের হাত খরচের একটি ভালোই অ্যামাউন্ট উঠে আসে। যদি কেউ পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চায় তার ফার্স্টে টিউশনিটা অবশ্যই মাথায় রাখা উচিত, যার মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট মাসে সে রোজগার করতে পারবে এবং খুবই কম কষ্টের মাধ্যমে। এই জন্য দিন দিন টিউশনের ডিমান্ড খুবই বাড়ছে এবং যদি কেউ তো টিউশনটা অবশ্যই মাথায় রাখা যেতেই পারে। নাম্বার 2, অনলাইন মার্কেটিং। দিন দিন সবাই অনলাইন বেস হয়ে পড়ছে, যার মাধ্যমে অনলাইন থেকে কেনাকাটা প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এই মাধ্যমটি স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটি মাধ্যম হতে পারে। যদি কারো মার্কেটিং সম্পর্কে আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই অনলাইন মার্কেটিং তার জন্য খুবই ভালো একটি আইডিয়া হতে যাচ্ছে। সঠিকভাবে অনলাইন মার্কেটিং করে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আয় করা সম্ভব, যেটি অনেকেই করছে। কোনো দোকান ছাড়াই অনলাইনে মার্কেটিং করে অবশ্যই ভালো একটি অ্যামাউন্টের টাকা আর্ন করা পসিবল। যেই মার্কেটিং কার্যক্রম আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পেজের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পন্ন করতে পারব। নাম্বার 3, ফ্রিল্যান্সিং। দিন দিন ফ্রিল্যান্সিংয়ের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের সব দেশেই দিন দিন ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এবং যার চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, কারণ পৃথিবী দিন দিন অনলাইন বেস হয়ে পড়ছে। যদি কেউ ফ্রিল্যান্সিং শিখে এবং সঠিকভাবে শিখতে পারে এবং ফ্রিল্যান্সিংয়ের দিকে ভালোভাবে ফোকাস দিতে পারে তাহলে এই ফ্রিল্যান্সিংই আপনার আয়ের একটি দারুণ মাধ্যম হতে পারে। একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে ফ্রিল্যান্সারদের চাহিদা দিন দিন প্রতি দেশেই বৃদ্ধি পাচ্ছে, যার পরিমাণ 10%। এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং অন্যতম, যেগুলোর মাধ্যমে এখন বিভিন্ন জায়গায় ইউটিউবেও ফ্রিল্যান্সিং নিয়ে শর্ট কোর্স বা ফ্রি কোর্স অনেক জায়গায় দেওয়া আছে। তো সময়ের সঠিক ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। নাম্বার 4, ফুড ডেলিভারি। অনেকে শুনে নিশ্চয়ই ভাবছেন যে ফুড ডেলিভারি কীভাবে স্টুডেন্টদের জন্য একটি ভালো আয়ের মাধ্যম হতে পারে। অবশ্যই ফুড ডেলিভারি খুবই ভালো একটি আয়ের মাধ্যম। আপনার যে কোনো দিনের যে কোনো নির্দিষ্ট সময়ে আপনার ফ্রি টাইম বুঝে যদি ফুড ডেলিভারি দিতে পারেন তাহলে অবশ্যই মাস শেষে আপনি একটি ভালো অ্যামাউন্ট রোজগার করতে সক্ষম হবেন। এটি অনেকে মাথায় রাখতে পারেন। নাম্বার 5, পেজ হ্যান্ডেলিং। দিন দিন সবাই অনলাইন বেসড হয়ে পড়ছে এবং দিন দিন পেজ বা ওয়েবসাইটের সংখ্যা বেড়েই চলেছে এবং যেসব ওয়েবসাইট দেখাশোনার জন্য কিছু পেজের অ্যাডমিনের প্রয়োজন হয় এবং নানা পেজের সাথে কানেক্ট থাকতে পারলে মাস শেষে এখান থেকেও একটি ভালো অ্যামাউন্টের রোজগার করা সম্ভব হয় এবং যেটি অনেকে করে আসছে। তো এই 5টির মধ্যে যদি আপনাদের কোনো আইডিয়াটি পছন্দ হয়ে থাকেন সো আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন এবং চেষ্টা করলে অবশ্যই আপনি সফল হতে সক্ষম হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং অন্যকে ভিডিওটি দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ।